ঘরে গেছে পরে তার মা কই কিতা হাত খানাইছি করতে ভাত খেতে হয় ছোট কয়নি দমকা তলি রে। একদিন স্কুল বন্ধ করলে বাইকের সাড়ে ধরে ফিটটা হ্যাঁ মাত্র স্কুল বন্ধ করো বেড়াচ্ছি চলো সিরিয়াস তো স্কুল দেরি করে গেল করে বন্ধ করে তার হ্যানো ফিডে ভাত খাইতো দেরিতে গেল করে মায় ফিডে মসজিদ ধরতে টুফি ছাড়া ঢুকছে গেলে ইমাম সাহেবের দম খাইয়া ও শিববার দল টুফি করে কি তখন খিচলো ইমাম সাহেবের দম খায় টুফি ছাড়া গেল করে সারে দম খায় স্কুল বন্ধ করলো করে মায় দম খায় তো ইয়া বাইক গিয়া এই ভাত খাইতো দেরিতে গেল করে আমি দম খাই এখান হেঁটে আডে গেলে তো এখান থেকে জ্বালা নাই তেন বুঝাইয়া তো কেউ কয় না তো এই যে আমি আজ বুঝাইয়া কইতে আসি কিন্তু ফলাফল তোরা বুঝতে সত্তারে এইটান্ডি যায় নামাজ কাজ এসেছে হলাম ভাই আজ্জার পরে দেখতেন কি খেলা এইটান্ডি আল্লাহ যেন কবুল করে আমিন বলো কারণ এইটান্ডি তো এমনি বুঝাইয়া কেউ রসুল্লাহ কইছে না তো বুঝাইয়া কইলে না আর এইটান্ডি তো শয়তানে নামাজ কুলকুলি দিয়ে এইটান্ডি নামাজ ছড়াই নাই শৈল তো আবু বকরের রক্ত ঠিক কিনা কও এটি শৈল তো উমর উসমানের রক্ত শয়তানের বেইমানি করে রক্তে তো বেইমানি করে না ঠিক কিনা কও আমরা কি আর নামাজ ছাড়বি তেদি মাতে না দেখো হন পারতাম না তো শীত সারবো ফজরটা অন্য তান পড়ব তুই কি ফজরের নামাজ ছেড়ে দিবি না তো কথা করছো তুই হ্যাঁ আমরা কি আপনার যারা এখন আইসে ফলাফাই আপনি কি নামাজ ছেড়ে দিবা মার্শাল্লাহ তো হইলো তো এই তো ভালো শুরু করে লাইছি না আমরা আমরা যাই আমরা ফলাফল করতে শয়তান মাগরিবের নামাজ পড়ছে না আর কি তো কি হলো দেব এসার নামাজ পড়বো এটা নিয়ত করতেছে না ইনশাল্লাহ সবাই আমরা ফরবানি হন থেকে ইনশাআল্লাহ দেখাও আল্লাহরে দেখাও আল্লাহ দেখাও যে আল্লাহ তাকবীর নারে রিসালাত ওয়াজ মাহফিল অধ্যক্ষ মুস্তাক ফয়জি পীর সাহেব নাগাই দরবার শরীফ আচ্ছা সবাই কও আমিন আমরা পড়া কারণ আমরা তো আল্লাহর বান্দা এটা তো সত্য আমরা তো কোনো হিন্দু মাপায়ের ঘর হয়েছি না কেন আমরা তো আর হিন্দু না যে কয়দিন পূজা দিয়া 5-6 দিন এটা কি নম করে শেষের দিন দিয়া পোলা আলগা করে লেছে যাইতে আমরা কি রম রে আমরা আল্লাহ ডাট আল্লাহ ঠিক রে সুতরাং আমরা এটা করতাম পারতাম না আমরা নামাজ ছাড়তাম না আমরা কোনো অন্য মুসলমানের মতো না নাম কেউ আসতে মুসলমান আমরা হইতাম না আমরা ওখানে কাদের প্র্যাকটিসিং মুসলিম খাঁটি মুসলিম এটা প্র্যাকটিসিং মুসলিম মানে কথায় না কাজে মার হাবা কোনো কেন ইসলামের যেই বিধানটি ফরজ আছে এইটি আমরা ছাড়তাম না যেটি আবার হারাম আছে এটি আমরা করতাম না ঠিক আছে হারাম আমরা করলাম কিন্তু যত হারাম হোক হারামের ভিতরে আমরা নাই আসলে হারামে সাড়ে দিফিসে পড়ে গেছেন দাদি আসলে হারামে আরাম নাই আছে এই ওয়ারিশ সূত্রে এবং অন্যান্য কারণে আমরা শালা সাইদুর রহমান হুজুরের শালা আমরা রই এই হিসাবে আমরা রই তাই কমাতে ফইরা পেয়েছে বিপদ আচ্ছা তুই দুলাভাই ডাকলে ডাকবো না না আমরা শালা ডাকলে তোর কোনো অসুবিধা নেই কেন এটা তো আর ফোতাফতি না আদর করে তো আমরা যাবো মার হাবা বলো আমার খুব আদর তে দুলাভাই ডাহে না কিন্তু ডাকতো তার মত তার নমুনা দেখলে বোঝা যায় মার হাবা বলো জুড়ে বলো তাইলে আমরা এখন কি কথা সাব্যস্ত হইলো কি তার ফইলা দিয়ে কি কথা হইলো আমরা আর নামাজ ছাড়তাম না সবাই কন্যা মুরব্বীরা থেকে আরম্ভ করে ওখানে যে মুরব্বীরা ফলাফেনটা আমি ধরছি দেখে আমরা তো খুশি সব মুরব্বীরা নামাজ আমি দেখি না আইতে যেতে সবাই নামাজ পড়েন জামাত হইতেছে অনেকেই সাইস্টলে বইয়া থাকে জামাত হইতেছে অনেকে ইরি খেত ইয়া বাবাইয়া হুস্তেন দি সিফাত নিয়ে দিয়া রাখছেন না আপনারা অনেকে আসেনি রে তারা কার্য ফলাফেনটা ধরছে তাই না রে বালা তারা এরাও আছে অনেকে আমরা হগলে মিল্লা জিল্লে কথা আবার মা বোন কি সব বালা সবাইকে নামাজ পড়ে তারারও এটা করতেছি আমরা মহিলারা পুরুষ ফলাফাল ভাইয়াফাল যারার উপরে নামাজ ফরজ হয়েছে আর যে এই কথা সাব্যস্ত হইল আমরা আর নামাজ ছাড়ন যাইতো না বলেন আমি সুযোগ দিব কারা
আল্লাহ। এটা আবার আল্লাহ কোরআন শরীফ কইছে তো কইলে তা কোন কোন আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত কথা যে কোরআন শরীফও আছে আপনি শুনতেন চান না, অনেক কথা আছে। মারহাবা কোন না কেন? মারহাবা। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, এই তোমরার ভিতরে যারা মাগরিবের পরে নাগাইশের হিসাবের লগে নিয়ত করছো আর নামাজ ছাড়তা না, তোমরা কোনো ফারতা না, তোমরা চেষ্টায় না করবা। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করবে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলামের বিধিবিধান মানতো চেষ্টা করব, ইসলাম দ্বারে মানতো চেষ্টা করব, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমি আল্লাহ ওয়াদা করতেছি, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্য অবশ্য আমি আল্লাহ, তোমরা নামবা আমি তোমরারে পার কইরা দেব। শুরু করব আমরা, শুরু করব আমরা। হেইফারও নিব কারো আল্লাহ। শুরু করাম আমরা, হেইফারও নিব কারারে আল্লাহ। আমরা জান্নাতের রাস্তা দেখবালাই, আমরা জান্নাতের ভিতরে পৌঁছাই দেবেন কে? আমরা শুরু করাম, লাইন করব আল্লাহ, এরা আল্লাহর ওয়াদা, তোরা নিয়ত করে নাইমালা বাহিদা আমি না চিন্তা করা, তোরা তো চিন্তা করস কীর্তি। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, সৎপরায়ণ যারা ওই তাদের সাথে আমার আল্লাহ আছে। তো এই যে নিয়ত আমরা করলাম, এটা কি খুশিবার এই হোনানের লেগে না মনের নিয়ত? মনে মনে। আমরা মনের তো করছে নিয়ত সবাই, এই নাকি বাড়িতে বুঝাইবা সবাইকে? আমরা এই নামাজ যে পড়াম এই কথাটা কি আমরা মুখের কথা না মনের কথা রে? মনের কথা। আমরা নিয়ত করছি, সুযোগ করবো কারা? আল্লাহ। সুযোগ দিব আল্লাহ। মারহাবা কর না কেন? জোরে কয় না মারহাবা। মারহাবা। ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম এখন আল্লাহ নবীর আল্লাহ ডাক দেখো, নবী গো আপনার মনটা কইলাম নরম, আল্লাহ আপনি দেখেন উহুদের প্রান্তরে, কথা মনে আছে নিও, সবাই ফিটের ভিতরে তিল লইছে কিন্তু আপনার গাও লাগতো দিছে না। সুবহানাল্লাহ। এই মানুষ বানাইতো ফেরেশতারা না করছে। আল্লাহ কয় তোমরা যেটা বুঝো না এই পাশে কথা বললো না, চুপ থাকো। মানুষ যে কি করব, এই মানুষের ভিতরে ইমাম আবু হানিফা আমি বানাই, সুবহানাল্লাহ করা দাও। সুবহানাল্লাহ। এই মানুষের ভিতরে আমি ইমাম শাফি বানাই দেব। এই মানুষের ভিতরে আমি আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক বানাই দেব। এই মানুষের ভিতরে আব্দুল কাদের জিলানী হবে। এই মানুষের মাঝে খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদে আল ফেসানি আমি বানাই দেব। বলো মারহাবা। সব যে খারাপ তা না, কথা তো একটা মনে পড়ছে সালমে রেখে কইলে তোমরে। আমি তো 8জন পুরুষ মানুষের কথা কইছি, এরকম ভালো মহিলা আল্লাহ এই আমরার ভিতরে বানাইছে নি রে। রাবিয়া বুঝছি মাঝরাত মানুষের ঘর কাম করে বেরিয়ে মাঝ রাত্রে এবিডির ঘরের ভিতরে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ পাওয়া যায়। সারাটা দিন কাম করে সময় পায় না, রাতের বেলা গুনগুন করে আল্লাহর লগে কথা কয়। তো হেবিডির যেমন আল্লাহ আছে, আমরার আল্লাহ আছে নিরে। আমরা যদি কথা টথা কও না, তোমরা দি বিড়ি টানতে টানতে হইতে আল্লাহ উঠতে আবার বিড়ি ধরাইলাও, ঠিক নেই? টানতে টানতে গিয়ে হইতালা এবার ৭ বেড়ে এবার জাঞ্জুরি বানাই দিছি বিড়ির আগুন দিয়া। দামি শালদা বুঝতে কিতা কইতা, দামি শালদারে বিড়ির আগুন দিয়া জাঞ্জুরি বানাই লিস।
আছে এমন আছে আসেনি রে আছে 4 টনের পাঞ্জাবি ফুরারা মাসাল্লাহ সামনারা আমি মনে করছি সিট কাপড় পরে সেই বিড়ির আগুনের ফোড়া নাউজুবিল্লাহ বলো নাউজুবিল্লাহ জোরে বলো নাউজুবিল্লাহ না আব্বা বিলে হুজুর ইয়া বিড়ির ব্যাপারে দর্শন আমরা রে শীতের ভিতরে গরমের দিন আইলে এরা কই হাঁটতে না আপনি তো একজন ডাক্তার মানুষ আপনি তো যেমন তেমন মানুষ না তো আপনার আব্বার পরিচয় আছে BS/CS RS-এর ভিতরে আপনার নাম আছে আপনি বংশধর আছে আপনি ইব্রাহিমের বংশধর সুবহানাল্লাহ কেন তো আমরা তো এমন না যে রাস্তাঘাটও বাইয়াইছি বিষয়টা এরকম না তো আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের ভিতরে তো আমরা বংশ পরিচয় আছে তো আমরা আটকা মাইদি দিয়ে পড়ছি না তো জি আমরা রাস্তাঘাটের ফলাফল না তো আমরা এই ফলাফানির খতিয়ানো নাম আছে না ইত্যাদি জি জি আসেনি রে এই ফলাফানের জাতির পিতার নাম ইব্রাহিম ইব্রাহিম আদি পিতার নাম আদম আদম। রুহানি পিতার নাম নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কি যেমন তেমন ফলাফল মনে কি আগুন না এটি জি আগুন আগুন ভিতরে তো আগুন মারহাবা কেন তো মারহাবা সাংঘাতিক ফলাফল এটি মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনো আল্লাহ বানাইতো চাই ফেরেশতা কয় বানাইয়েন না এখন প্রশ্ন হইল এই মানুষগুলার ভিতরে কত সোনার সোনার মানুষ বানাইছে রাবেয়া বস্তির কথা কইতাম ইসলাম কথা মনে আছে নি মনে আছে মাইদ্রাইতে বিডিয়ে বাত্তিটা তিনি বাইয়া ঘরের ভিতরে বইয়া বইয়া গুনগুন করে কান্দে এবিডির যারা মালিক ঘরের মালিক তারা কয়া তোরাইতে গুনগুন ফুন ফুন করে কান্দে গেড়ারে গিয়া কান লাগাইয়া শুনে রাবেয়া বস্রি আল্লাহর লগে কথা আল্লাহু আকবার কিতা কয় খুব মন দিয়া শুনলেন কি কয় শুনেন না কথার ওজন দেখেন না কথা কয় আল্লাহ 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 আমি রাবেয়া বস্রি না আমি তো ইচ্ছা করলে তোমারই দিনও ডাক দিতাম পারতাম আমি দেই না কেড়ে দেই না সারাদিন তো হগলে তোমারে ডাকে আমি বইয়া রইছি একলা নিরাল ফাউনের লাগিয়া সুবহানাল্লাহ কয় না কথার ওজন কি তারে জি আমি এই রাত্রার লাগিয়া বইয়া রইছি দিনও তো হগলে ডাহে এই রাইতে আমি খেয়াল করে দেখলাম এখন আর কেউ জাগ না নাই আমি যারার গড় কাম করি তারাও ঘুমাই লাইছে যেই রাস্তার ভিতরে কুত্তাটি গেউ গেউ করে এটিও খের কুইরার তরে নিরাল জাগা সাইয়া হুইতা লাইছে গরুটিও গোয়াল গরু ঘুমায় শুধু বাচ্চাটিও বার বুকু দুধ খাইতে খাইতে ঘুমায় স্বামী স্ত্রী তারা মোহব্বত করে ঘুমাই গেছে কেউ জাগ না নাই তুমি তো ঘুমাও না এটা আমি বিশ্বাস করি কারণ তুমি কইছ আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তুমি তো সেই আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী মাহফিলের পরের দিন অনেকে সায়স্টল বইয়া বইয়া জুড়ায় আসেনি রে আছে কালকার জোরান লাগতো না যেহেতু আজকে তাড়াতাড়ি মাহফিল শেষ হয়ে যাবো অনেকে মাইগ্রেট মাহফিল হইলে পরের দিন সায়স্টল জোড়ায় আচ্ছা মাহফিলের পরের দিন জোড়াইলে সারে অনেকে মাহফিল গিয়া আরে সায়স্টল বইয়া সাদেরে কয়ে সেটা জোড়ায় তো জোহানদার জিগায় বাইসা কালকা ঘুমাইছেন না ঘুম আছে কিরে ঘুম কিতা তাহাজ্জুদ এটা কইব কেমনে আসেনি বাটফা আছে আছে তবে তাহাজ্জুদ পড়ছো এটা কি এখনো দহানো গিয়া কনের জিনিস না তুমি ঘুমাইলে ঘুমাইছো তাই জিগাইছে ঘুমান কেড়ে তো কইবা আপনি শরীরটা দিয়ে দুর্বল লাগতেছে কইলেও তো সারে ঘুম নাই তো আচ্ছা বছর দুয়ে হয়ে গেছে কত ঘুমায় না রাইতে ঘুমান না কেমনি তাহাজ্জুদ লাগে তাহাজ্জুদ তো ধরে রয়েছে আমি একলা তোর ভাবি বেড়াইয়া না বড় বড় আর উদাম করে সিহন জিংলা দিয়ে ফাতলা ফাতলা করে কি সঞ্চয় তো এটা কি কনের কথা রে সাহালো এবার তো চুরির জিনিস আপাতত কি এটা ইয়া হনাই না জানি গুটনিও জানি
তুমি এখন এটা চা স্টলে বইয়া জুড়াইয়া তুমি টেবিল দুপুর গিয়ে লইয়া তুমি এই কথা কইতে গেছো করতে তুমি আর তোমার বউয়ের তাহাজ্জত ফরে এবার ওকে টাল দিতেছে আবাদত করে তোমার তাহাজ্জত এখন হাফ পেন হয়ে গেছে কেন যেবার আজকে তাহাজ্জতের কথা কয় এবার তাহাজ্জতকে আসে নিয়ে বেড়া হ্যাঁ আসে রে তুমি কি মানুষের হোনানের লেগে নি তাহাজ্জত ফরো তাহাজ্জত ফরো কার লাগিয়া আল্লাহ আল্লাহ জানলেও তো সাড়ে মানুষের হলো কিন্তু তুমি ঠিক কিনা খাও ভাটখানিটার হিসাব পাও না এবার ওলি বুঝানোর লেগে প্রকৃত অর্থে যারা যেমন তারা কয় না ঠিক নেই তোমার কাছে যে টেহা সেইটা যে তুমি কও না মাইসেনে হাওলাত লইয়া যাইগায় আমলের কথা এত আটটা কও কেরে তুমি বাটফার তোমার কাছে যে টেহা আছে ফ্যানশনের টেহা কেউনি খুঁজ জ্বালায় তুমি তো আরো আগে ভূমিকা দিয়ে লাও ফ্যানশনের টেহা ডিফাইয়া রাখতাম পারছি না হগলে হাওলাত লইয়া গেছে গা যেন কেউ আর না চাইতো পারে তুমি জিয়েরে দিয়া লাইছো ফুতেরে দিয়া লাইছো খেত কিনা লাইছো হজের লেগে টেহা জমা দিয়া লাইছো হিসাবে যারা তোমারে চাইল তুমি এমনভাবে কইস তারার মনটা কয় তোমারে দিত বাটফারে যেই অভাব দেখাইতে আছে হেতাদের মনটা কয় থাকলে আমরাও দিলাম তোমরা দাঁড়িয়ে রয়েছো কেন দমক দেন এবার বুঝো কি একবার কি শয়তানি মনে বুঝছো শাহ আলমুদ্রের দমক খাইবা তখন বুঝবা বুঝে যে কই কথা তো হলো না আবার দিয়ালে বলে যারা বাইরে আছেন সকলে ভিতরে আসেন না না ইয়া এত শক্ত কথা তখন আইব তারা অন্য বেড়ায় ওই এবারে সাতটার মুড়ি দিয়ে সাইড কোনার চাইয়া কি তারে হয় তো অসুবিধা কি হিন্দু হইলে এত করতো না আমি যে ইন্ডিয়া মাহফিলও যাই তোমার চাইতে ভালো ভালো হিন্দু হইয়া বইয়া থাকে মাহফিল মিত্রা আইব তো আইব ইন্ডিয়া মাহফিল মুসলমানের লেগে প্যান্ডেল করে একটা আমার মাহফিল ইন্ডিয়া ওখান তো যাইতাম পারি না ঝামেলা ইন্ডিয়া আমার মুসলমানের লেগে প্যান্ডেল করে একটা হিন্দুরা লেগে করে দুইটা মুসলমানরা লেগে হলো নিজে সাড়ি বিছাই হিন্দুরা লেগে চেয়ার দিয়া এটি কোনো বানাই না কথা না ইন্ডিয়ার ভিতরে হিন্দুদের জন্য আলাদা প্যান্ডেল করা হয় আর আমারে আখাউড়া দিয়ে ঢুকছিলাম মাহফিলা ছিল উদয়পুর এই যাইতে যাইতে আমার এমন কোনো বাজার নাই আমারে নামাইছে না আমি কি তো তোমরা এমনি নিতে আজ মাহফিলের আগে যাইতে পারবা নি হুজুর তারা সবার আবদার আপনার দূর দৈরা চাইব হিন্দুরা সব দাঁড়ায় বেড়ে লাইন ধরে আর এটা এটা আপনারা বলে ধরবো তারা তো ধরুক না ধরে না কী করবো তারা ধরতেছে আমি ধরতো দিয়া রাখছি মার হাপা কর না কেন দেখো আইসি নিতে আমি অনুরোধ করছি গ্রামবাসী আপনারা সকলে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা বাইরে না থেকে আমাদের প্যান্ডেলের ভিতরে আসেন আরো কিছু দেওয়া যায় মাথা না আইতেন রে শুরু বলা বলে বললো রে দমক দিব হুজুরের সাথে দেখছো না আমি দেখছি হুজুরের সাথে তোরা বইলা এই তোমার জায়গা নাই ও মাঠ আর জায়গা না এখনো জায়গা আছে আছে জি এখনো জায়গা আচ্ছা আছে মারহাবা বলো মারহাবা জোরে বলো মারহাবা আরো জোরে মারহাবা কোন কথাটা নাইছিলাম রাবে অবস্থা মাশাআল্লাহ সচেতন শ্রোতা দেখছো বেড়াইতে ইয়া সবটা কোন যেত না তে আবার গিয়া কান ভরতে পড়ে মারহাবা বলো ও আমরা নিজের মানুষ আপনাকে আমার ফোন না নিজের মানুষ নেত্রকোনার তুলনা আপনি আমার ঘরের মানুষ না ওই নেত্রকোনা কই কোনা কাটা মারহাবা কোনা কেন আমার নিজের মানুষ মন দিয়ে শুনো রাবিয়া বসরি কিটা করে কান্দে কান্দে কথা কান্দে কেন কি করে কান্দে রাবিয়া বসরি কান্দে গভীর রাতে গুন গুন করে কথা কয় মালিকেরা হুইন্নালাইছে রাবিয়া বসরি কয় আল্লাহ আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে এটা আমার ইয়াকিন শুধু ইমান না ইয়াকিন ইমান আর ইয়াকিনের ভিতরে পার্থক্য আছে ইমান হইল বিশ্বাস আর ইয়াকিন হইল দৃঢ় বিশ্বাস বলেন মারহাবা আমরা অনেকে ইমানদার কিন্তু ইয়াকিন নাই দৃঢ় বিশ্বাস নাই আমাদের মারহাবা কইতেন না মারহাবা জোরে কইতেন না মারহাবা মারহাবা ও মুসলমান
রাবিয়া বসরি কান্দার কয় আল্লাহ, আমি সারা রাত তোমারে ডাকি না, মাইনসেও ডাকে আমিও ডাকলাম তো একরকমে দইয়া গেলাম গা। আমি কিন্তু আলগা অন্য রকম হইতাম চাই। আল্লাহ গা মাইদ্রাজ সব যখন ঘুমায়, কেউ যখন আর জাগনা নাই, তোমারে আমি একটা কথা কই শুনো, তুমি তো ঘুমাওয়েন আল্লাহ খুঁজুহু সিনাতুওয়ালা নাও, তোমার ঘুম নাই, ঘুম তো দূরের কথা জোরানিও নাই। সুবহানাল্লাহ কয় না? তোমার অনেক বান্দা বান্দি আছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। আমি ছাড়া, আমি না ডাকলে ডাকুন্যার অভাব নাই, আমরা না ডাকলে ডাকুন্যা আসেনি, ডাকলে আমরা লাভ। তুমি মনে করছো আল্লাহরে লাভ করে দিছ না আব্বা। আমি নাগাইশের ফিরসা মুস্তাক ফয়েজি, আমার মনফুরের সুপার, আমার সিরাজি ভাই, আমার আদরের নাসরুল্লাহ, আমার হাক্কানি, আমার আব্দুল হান্নান, এখানে যত আলেম ওলামা দেখো, সবাই মিল্লা যদি আমরা আল্লাহর একটা ডাকও না দেই, আগামীকালকে সূর্যটা 1 সেকেন্ড পরেও উঠবে না, ঠিক না? ডাক দিলে কি আল্লাহ লাভ না আমরা লাভ? আমরা লাভ। এইটা বুঝছেন? কার লাভ এর আগে থিতাই লইয়েন। আপনি মনে করেন না নামাজ পড়লে আল্লাহ লাভ হলে মিললে আপনার নামাজ পড়লে আল্লাহর কি তৈব? আল্লাহর কি তৈব? কিচ্ছু হইতো না। আল্লাহ লাভ হইলেও আমরা, লস হইলেও আমরা। রাবিয়ার কথার ওজন দেখেন না, আল্লাহওয়ালা মানুষের কথার ওজন অন্যরকম। কথাটা কিতা কইছে? আমি ছাড়া তোমারে ডাকুন্যা মানুষের অভাব নাই, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি যদি আমার ডাক না শুনো তাহলে আরেকজনের নাম কইয়া দাও, আমি হাবারে রাহাম। সুবহানাল্লাহ কয় না? তুমি যদি আমার ডাক না শুনো, তুমি যদি আমার মনের দুঃখ না বুঝো, আমার একজন চিনাই দাও, আমি যারে ওখান থেকে নতুন করে ডাকা শুরু করাম, নাই দুঃখে। আমি খোঁজ করে দেখছি কেউ নাই, আমার দুঃখ বুঝতে পারে কেউ নাই, আমার কষ্ট বুঝতে পারে কেউ নাই। আমি কোনো বোকা মহিলা না, অনেক বিয়া আমার লাগাইছে। আমি কইছি আমারে যে বিয়া করবো তে ঠকবো, কারণ আমি মনটা এক জায়গাত বন্ধক দিয়া লাইছি। সুবহানাল্লাহ কয় না? আমার মনটারে আমি এক জায়গাত জমা দিয়া লাইছি। শরীরটা ফাইব, বিয়া করলে মনটা ফাইতো না। যে বিয়া করবো তে ঠকবো, এর লেগে আমি বিয়েও বইছি না, ঠকাইয়া মানুষের লাভ নাই। আমার মন আমি আল্লাহর কাছে জমা দিয়া লাইছি রে। আমার যে বিয়া করবো তে ঠকবো, আল্লাহ তোমার প্রেমে পইরা আমি বিয়াটা পর্যন্ত করলাম না, তোমার প্রেমে পইরা আমি ঘুমাইলাম না, আমি কি ঘুমের আরাম বুঝি না। তোমার ছাড়া কে আছে আমি ডাকতে পারি, তুমি যদি মাফ না করবা কে আছে আমারে মাফ করে দেবে? মুসলমান রাবিয়া বসে এমনি মাইদ্রায় টুইটা যেমনি কায়দা কইরা কানছে। আব্বা বাঁচতেন না বেশি দিন আর। যারা দাড়ি ফাইটা গেছে, ওয়ার্নিং ফইরা গেছে রে, তারা ওয়ার্নিং পাইয়া গেছ। ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী আছেন। এবার একদিন আজরাইল, আজরাইল ভাই তোমার লোকে দুস্তি ফাতাম, তুমি আমার দুস্থ হইবা। সুবহানাল্লাহ কয় না? আজরাইল আইস দিয়া কয় দুস্থ বানানার যায় বানান, টাইম আইলে কইলাম হেসরান দিয়া লায়া। দুস্থ বানানার যায় বানান। আয় তারে বসাও, আয় ছেলে আয়, আমার দেখি আয়, ফিরে না দিতে বা। তুমি যান দুইটাকে হানাইও, ও আইবে না। আরে যান দুইটাকে শুধু হানায়। এই যে এত বলার পরে আপনারা কেন বাইরে আসেন? এত অনুরোধ করার পর বাইরে নতুন নতুন আইতেছে। তুমি এখন ওইটা হানো কিছু কিতা তা আবগই রাখছে। মাহফিলটা শেষ হইলে গোল্ডেন দিয়ে হুল্লা ফুটেছে বুকাতে।
প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, তুই উঠতে যাস কীর্তি তুই আমার এনে প্রত্যেক দিন মাহফিল, তোর কি প্রত্যেক দিন মাহফিল? বেহতার কহেন আমরা ফলাফলে তো বেহতার হয়েছে কীর্তি হন সকলখানে চালাক হয়ে গেছে কাউকে বেহতার হইও না, বুদ্ধি করে চলবা। বলে হুজুরে যাবি তো ভাড়া আমরা যাইতাম না, এটা নইলে ভাড়াইতের কথা ঠিক নেই তো উঠে আর উঠতো না, বলইছে তার সরি বলো মার হাবা বলো মারহাবা। একটা লোক উঠবা না, এটা কোনো প্রত্যেক দিনের মাহফিল না। আর সব মাহফিল এক মাহফিল মনে করো না। ৩৬ বছর ধরে মাহফিল করি, মাহফিলটা কদমটা রাহনের লগে লগে বুঝ জ্বালাই মাহফিলটার ওজন কীরকম, অভিজ্ঞতা ৩৬ বছরের। আর যখন আগাড়া ঈদগাত ফাড়া দিয়া মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমিন, আল্লাহুম্মা আমিন। সব দিনের মাহফিল এক ওজন দিয়া বাইত না। মার হাবা কন মারহাবা। তো নামাজ পড়লে কি আল্লাহ আল্লাহ না আমরা আল্লাহ? আমরা আল্লাহ। বুঝ করে কাম করে আপনি হাসা কথা কইলে আমরা আল্লাহ, লাইল না ঠেললে আমরা আল্লাহ। একটা লাইল ঠেলুন না যদি কোনো গাড়া পড়ে, তার যার যার লগে তার খেত আছে হেতারে এতে শান্তি দিব তো ভালো হইলে তো আমরা ঝগড়া নাই, বিবাদ নাই। তুমি লাইল ঠেলবা, হ্যাঁ তো তোমার ঠেলা দিয়া লইতো না। তুমি লাইল ঠেলবা হাতে কি বয়ে থাকবো, হ্যাঁ তো তোমারে ঠেলা দিয়া লাগবো। লাইল ঠেলার লগে হ্যাঁ তো তোমারে ঠেলা দিয়া লাগবে। নাউজুবিল্লাহ বলো। সুতরাং খুব সাবধান, খুব সাবধান। ভালো হইয়া চললে সকলে লেগে গেলাম, সমাজটা সকলে ভালো হইলে সমাজটা শান্তি সুন্দর হয়। আর এক দুইটা অসুখটার কারণে সমাজের ভিতরে অশান্তি, ঠিক কিনা? কথা বলো না, বোকা ছেলে। মার হাবা কন, মারহাবা। যারা কন মার হাবা। মারহাবা। সবাই যখন একটা ফলা যদি একটা পরিবারও নেশা করে, একটা ছেলে মনে করেন 7 ভাই একজনে নেশা করে, সংসারটা শেষ, ঠিক নিও? সংসারটা শেষ। তা মার কানের জিনিস টান দিয়ে লইয়ে দৌড় দিত, দেখতে তো অমানুষ হয়ে গেছে। তো নেশা করেতে তো আর মানুষ নাই, শেষ। আমরা এই বর্ডার বেল্টে আমার খুব ভয় লাগে। আমরা যে ইন্ডিয়ান বর্ডারের কাছে যে পড়ছি, আমাদের ছেলেদেরকে মানুষ করা এখন সাংঘাতিক কঠিন। হ্যাঁ, অনেক বিপদ।